যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানুল মুবারকের মাসে শেষ 10 দিন তিনি ইতিকাফে থাকতেন। এটা সুন্নাত। কোথায় থাকতেন? জোরে বলেন। ইতিকাফ অবস্থান করতেন। কেন? এই রমজানুল মুবারকের একটা বিশেষ আমল হচ্ছে লাইলাতুল কদর। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে পবিত্র লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি বলেন বলেন। আহা, কোরআন সম্পর্কে কতটা নলেজ কম বলতে পারছি না। আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, হাবিব একটি রাতের আমাল এত বেশি উম্মতে মুহাম্মাদির জন্য, বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত যে রাতটা তার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে আমল করে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মুছে দেবে। আর একটা রাতের আমলটা আমার আল্লাহর কাছে যদি কবুল হয়, 1000 মাসের চাইতে বেশি নেকি পাওয়া যাবে। এটা আমি বানিয়ে আপনাদের সামনে বললাম নাকি? কোরআন সূরা কদর খুলুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি সারা দিন রোজা রাখতেন, জিহাদ করতেন, আর সারা রাত নফল নামাজ পড়তেন। এইভাবে 1000 মাস সে আমল করেছে। এই আমলটি আল্লাহর নবী সাহাবাদের সামনে বললেন। সাহাবাদের তো মন শুকিয়ে গেছে, মন দুর্বল হয়ে গেছে যে বিশ্ব নবী আমরা বাঁচবো 50 বছর, বড় জোর 60 বছর, আর কোথায় বনি ইসরাইলের উম্মত 1000 মাস আমল করছে, আমরা তাদের সমকক্ষ কিভাবে হব? কিভাবে হব? সাহাবাদের সামনে সঙ্গে সঙ্গে কোরআন এসে গেল। কোরআন এসে খুশি সংবাদ দিয়ে দিল, আমি বনি ইসরাইলদের জন্য জীবনে একজনকে ওই সুযোগ দিয়েছিলাম, আর উম্মতে মুহাম্মাদির জন্য প্রতি বছর আমি লাইলাতুল কদর দেব। সুবহানাল্লাহ বলবেন না? তবে এটা তোমাকে খুঁজতে হবে। লাইলাতুল কদর কি নির্দিষ্ট দিন আছে নাকি? না, নির্দিষ্ট দিন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 20 থেকে 30 তারিখ পর্যন্ত এই 10টি রাতে তিনি খুঁজতেন। কিভাবে খুঁজতেন? হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, কোমরে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নিয়ে পরিবারকে তুলে দিতেন, আর শেষ 10টা রাত তিনি সারা রাত জেগে জেগে ইতিকাফে তিনি কাঁদতেন, দোয়া করতেন। আপনার দ্বারায় যদি 10টা রাত না সম্ভব হয়, চেষ্টা করবেন 5টা, 21, 23, 25, 27 এবং 29 এই 5টি রাতে অন্তত লাইলাতুল কদরকে তালাশ করা। আমরা অনেকে মনে করি 27 রাতটা কদর কনফার্ম হলে কিভাবে যে 27 হতে পারে, 27 হতে পারে 23 কিংবা 29। সবচাইতে উত্তম শেষ 10 রাত। শেষ 10 রাতে জাগা যদি সম্ভব না হয় 5টি রাত, আর 5টি যদি না হয় কমপক্ষে 27 রাতটা। এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর নির্দেশে জিব্রাইল অবতরণ করেন, ফেরেশতারা দুনিয়ায় অবতরণ করেন, আর এই ফেরেশতারা ফজর পর্যন্ত থাকে। ফজরের সময় ফেরেশতা যখন আল্লাহর সামনে যায়, আল্লাহ বলছে, ও ফেরেশতা বলো, জমিনে তুমি আমার বান্দাদেরকে কি করতে দেখে এসেছো বলো। লাইলাতুল কদরের রাতে যারা সিজদা দেয়, দোয়া করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, জিব্রাইল বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে
ইবাদতের অবস্থায় দেখেছি, নামাজ পড়তে দেখেছি, কোরআন পড়তে দেখেছি, তাসবিহ পড়তে দেখেছি, জিকির করতে দেখেছি। আমার আল্লাহ বলে যে বান্দাগুলোকে তুমি নামাজের অবস্থায় দেখেছো, জিকিরের অবস্থায় দেখেছো, ওই বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ফেরেশতা লাইলাতুল কদরের রাতে এসে দেখছে পাবজি খেলছে। জিবরাইল বলছে এটা কদরের রাত, বলছে এটা লাইলাতুল পাবজি। কি বলছে বলো? 27 রাত্রে স্বামী স্ত্রী 6 জনে 20,000 টাকা নিয়ে কলকাতায় চলে গেছে। কি করতে গেছে? যেটা বললো শপিং করতে গেছে। কেনা কাটা, কিনছে আর কাটছে। ওর হুঁশ নাই যে ওর রমজান মাসে একটা রোজা নাই। রোজার শেষে ঈদের চাঁদ কে দেখা পায়? সারা বছর নামাজ পড়ে না, সারা মাস তারাবি নাই, রমজানের রোজা নাই, ওই হারামখোরটা ঠেলে উঠেছে ছাদের দুতলায়, চাঁদ দেখছে। চাঁদ দেখতে কি করবি বে? ঈদ করব। তোর জন্য ঈদ? তোর মতো লোকের ঈদ আছে? ঈদ তার জন্য যে তারাবিতে অ্যাটেন্ড ছিল, যে সাহারিতে উঠেছিল, ইফতারে কেঁদেছিল, রাতে কিয়ামুল লাইল ছিল, দিনের সাহারি থেকে ইফতার পর্যন্ত পানি খাওয়া, খাবার খাওয়া, যত নিষিদ্ধ নিকৃষ্ট কাজ সব বর্জন করেছিল, তার জন্য ঈদ। সারা মাস খেয়ে খেয়ে মুসলমানের ছানা দিনের বেলা গরুর মতো সবার সামনে খাচ্ছে। লোক বলছে একটু আড়া লেগে খায়, এরকম দিনের বেলা খায়। আমি খাবো, তোর বাবার কি হচ্ছে? তোর খাচ্ছি। চিন্তা করছেন মুসলমানের কথা? এরকম মাল মরলে ও জানাজা দেবেন না, হুজুর আপনি জানাজা পড়াবেন না। একদম ওই যারা মালটাল খায় ওদেরকে দিয়ে জানাজা পড়ে দেবে। কি বলছে বুঝতে পারছেন না? এটা আমার ফতোয়া নয়, ইমাম আবু হানিফা আলাইহি রহমা, ইমাম আজমের ফতোয়া। কেউ যদি রোজা নিয়ে টিটকারি করে, রোজা নিয়ে তাওহীন করে, রোজা নিয়ে বিদ্রুপ করে, ফানি করে, জোকস বানায়, রোজা নিয়ে ট্রোল করে, আর ওই অবস্থায় যদি তওবা ছাড়া মারা যায়, ওই ব্যক্তির কোনো জানাজার নামাজ। কি বলছি বুঝতে পারছেন না? যে জ্যান্ত মানুষ, সুস্থ মানুষ 11 মাস গরুর মতো খেয়ে জিগরিটা মোটা করেছে, 1 মাসে যার দুপুরে হাঁড়ি বন্ধ হলো না, বউকে বলছে এই ভাত রাত, এই ভাত রাত। মেয়েরা ভয়তে আচ্ছা দিচ্ছি দাঁড়াও। যারা মা এসেছেন বা আমার কথাগুলো যারা শুনছেন, কোন স্বামী যদি রমজান মাসে বলে রেঁধে দাও, ও যদি সুস্থ সবল মানুষ হয়, ওই রকম স্বামীকে রমজান মাসে রেঁধে খাওয়ানো আপনার জন্য গুনাহ এবং পাপের কাজ। কি বলছি বুঝতে পারছেন না? ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন গোঁপ উঠেনি, দাড়ি উঠেনি, ভালো করে হাঁটতে পারছে না, গলা টিপলে কল করে দুধ বার হয়ে যায়, সে ভোর থেকে রোজা করছে। আর এই 3 ছেলের বাপ না খেয়ে দুপুর সকালবেলা 2 কেজি চালের পান্তা খেয়ে না, দুপুরে বলছে ডিম ভাজো, ভাত খাবো, আবার বিকালে সিগারেট টানছে রমজান মাসে। মেয়েরা একবার দাঁত ফাটিয়ে দিয়ে, একবার লজ্জা শরম কিচ্ছু নেই। চায়ের দোকানে ঝাঁপ ফেলে দিয়ে দেখি পা দেখা যাচ্ছে, কে রে, দেখি মাল ভিতরে চালাচ্ছে। আবার ঈদের সময় সামনের কাতারে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে মিলবে বলে একবার সাদা পাঞ্জাবি চিতপুর থেকে কিনেছে, শেরওয়ানি, মাথায় সুন্দর একদম হাজির রুমাল, আর সেই আরদি কাপড়ের পাজামা। কি বুঝলেন? পায়ের নিচে পাজামা দিয়ে আর একটা সেই ভালো দামি প্যারাগনের জুতো কিনে এমন করে ইমাম সাহেবের পিছনে এরকম লাইন দিয়ে বসে আছে যেন মোকাব্বা, যেন তাকবীর দেবে। ঈদের নামাজ হয়ে গেছে, যে তারাবি পড়েছে, সেহরি করেছে, ইফতার করেছে, সে একটু ইমামের সঙ্গে গিয়ে মিলবে, ও ছুটে ছুটে হুজুর একটু এসো, বুকে বুকে মিলে নাও। তার মানে আমি শালা আর 1 বছর আসবো না। কি বুঝলেন? উমালার 1 বছর আসবে, ওই একবার পালাতে পারলে হয়। বুকে মিলে নিয়ে বুকটা আরাম করছে, কি হালকা করেছি, তোর বুকটা একটু দেয়ালের যে ওই প্লাস্টার করেছে বালি, ওর গায়ে একটু ঘষে দেখ কেমন লাগে। অনুরোধ করে বলে যাচ্ছি, শপিং বেশি না করে, শপিং বা কেনাকাটার প্রয়োজন নিশ্চয়ই আছে, আছে না নাই? কারণ ঈদের সময় নতুন কাপড়, ভালো পোশাক পরে ঈদের যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। শপিং যদি করতে হয় রমজান মাসের শুরুতে শেষ 10 দিন নয়,
লাইলাতুল কদরের রাত 20 থেকে তালাশ করব, তার আগে কেনাকাটাটা সেরে নেব ইনশাআল্লাহ। বলেন এবার একটা বিবেকের কাছে প্রশ্ন করুন, নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, ভাড়া ভাইয়ের জন্য, শালির জন্য 20,000 টাকা শপিং হলো, আর মসজিদে ইমামের জন্য ভেবে বলো ক টাকা শপিং হলো? এই ইনসাফটা মসজিদ কমিটির মধ্যে অধিকাংশ জায়গায় নাই। ইমামের জন্য একটা স্যান্ড্রো গেঞ্জি, 4 মিটার পাঞ্জাবি, হাজি রুমাল আর একটা লাক্স কোজি এনেছে। সেক্রেটারির বউ বলছে এইসব কি এনেছো? বলে ইমামের বিদায় করব। তো কবে দেবে? বলে ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা কি দিচ্ছে বুঝতে পেরেছেন? স্যান্ড্রো গেঞ্জি, হাজি রুমাল, 4 মিটার কাপড়া, লাক্স কোজি। লাক্স কোজি মানে কি? লাক্স কোজি বোঝেন? এরা কোন নবীর? নূহ নবীর উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? বুঝতে পারছি। আচ্ছা বলুন, ইমামকে সকালবেলা আপনি জামা কাপড় দিলেন, উনি যখন জামা কাপড় পরে বিকালে বাড়ি যাবেন, ওনার ছোট ছেলেটা, বড় মেয়েটা রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বা আমার জামা কাপড় দেবে, তার চোখ থেকে জল আসবে কি আসবে না? এই ইনসাফ মসজিদ কমিটির করা উচিত ছিল কি ছিল না? রমজান মাসে মিটিং এ ভেবে দেখবেন। কি বলছি বুঝতে পারছেন না? প্রত্যেকটা কাজে দেখবেন পুজোর সময়, রমজান সময় বোনাস আছে। ইমামের বোনাসটা কোথায় গেল? আমি বলছি না যে আপনি তাকে দিন, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমার মহল্লা সবাই যদি খুশিতে ঈদ করে, আমার ইমাম তারও জামা কাপড় দিচ্ছি, যদি 2000 টাকা মসজিদ কমিটির থেকে 3000 টাকা ইমাম সাহেবের বাড়িতে বলি, হুজুর আপনি এটা আপনার ছেলে মেয়ের জন্য দুটো জামা কাপড় কিনে 1 সপ্তাহে দিয়ে আসবেন, মসজিদ কি সব ফকির হয়ে যাবে? এই ইনসাফটুকু আজকে জাতির মধ্যে নাই। তাই ইনসাফ নাই বলে আজকের এই আযাবের মুখোমুখি হচ্ছি। কথাটা কি একটু কষ্ট হলো শুনে আপনাদের? একটু ভেবে দেখবেন বাবাজিরা। রমজান মাসের 4 নম্বর আমল হলো, সেই আমলটা যেটা বলেছি সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, সেই আমলটা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 5 নম্বর রমজানের আমল হলো জামাতে নামাজ কাজা করবেন না, বলুন ইনশাআল্লাহ। 11 মাস বিভিন্ন কাজে ছিলাম, রমজান মাস যখন শুরু হবে আমার যুবক ভাইয়েরা যত কাজ থাকুক না কেন, ফজর, জোহর, আসর এবং মাগরিব, ঈশা, এই 5টা ওয়াক্তে অবশ্যই জামাতে নামাজ আদায় করবেন। একা নামাজ পড়লে যে নেকি, আর জামাতে নামাজ পড়লে আমার আল্লাহ 27 গুণ নেকি বাড়িয়ে দেবে। রমজান মাসের ওসিলায় আরো বেশি নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। বলেন রমজানের 6 নম্বর আমল, তারাবির নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন তারাবির নামাজ ছাড়বেন না। অনেকে তারাবিতে ফাঁকিবাজি করে না। তারাবি হচ্ছে রাতের ইবাদত, দিনের বেলা হচ্ছে সিয়াম দ্বারা আমরা গুনাহ মাফ করে নিয়েছি, আর রাতের বেলা ইফতার করার পরে একটু রেস্ট নিয়ে চলে যাব মসজিদে তারাবি। আর তারাবি নামাজটা যেন স্লোলি, ধীরে ধীরে, আস্তে আস্তে হয়। রুকু এবং সিজদায় অধিকাংশ মানুষের তারাবি নষ্ট হয়। রুকুতে গিয়ে সোনাবাজি 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 ই কি নামাজ? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা বলার পরে 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা ওয়াজিব। দাঁড়ালো না, ফটাং করে রুকুতে চলে গেল, সাউ সাজদা দিল না, তারাবি গেল, নামাজটাই ক্যান্সেল হলো। আবার সাজদায় গিয়ে দেখবেন কিছু কিছু মসজিদে 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। ঘড়ি এরকম ঘুরছে, সেদিন বুঝলেন এরকম ঘুরছে, 8টা 20 শুরু, 8টা 40 শেষ। নামাজ পড়ে বাড়িতে গেছে, বউ বলছে কই নামাজ পড়োনি? বললে হ্যাঁ। বলে কপালে দাগ দেখ। বলে কি তারাবি পড়েছো? আমার 6 রাকাত আছে, তোমার 20 রাকাত। বলে আরে আমাদের ইমাম সাহেব 5G মাল। কি মাল বলো? 5G মাল। আর এর জন্য দোষ কিছু মুসল্লির। ও হুজুর তাড়াতাড়ি চালাও। হুজুর বলছে দাঁড়াও, তাড়াতাড়ি চালাচ্ছ, জেনারেটর চালাচ্ছ, ধরেছে। তাবারাকাল্লাহ দিবাদের বাংলায় গুজে লাগা। ফেরেশতারা বুঝতে পারে না আল্লাহ নেকি দেব না গুনাহ দেব। এটা কোরআন নয়। কোরআন কেমন পড়তে হবে? কোরআন বলে দিচ্ছে কি, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তাসবিহ তারতিলের সঙ্গে মাখরাজ যেমন উচ্চারণ হয়, যেভাবে যেমন পড়া সেইভাবেই তুমি কোরআন পড়ো। তারাবির নামাজ আমাদের পশ্চিম বাংলার জমিনে 100-র মধ্যে 90টা মসজিদে তারাবি হয় না। খালি ঢুকছে
জুতোর পানি শুকুয়নি, বার হয়ে চলে এসছে। খালি পালাতে পারলে বাঁচে। বাইরে গিয়ে জামা কাপড় ঝেড়ে বলছে, আল্লাহ কি নামাজ পড়লাম। আল্লাহ বলছে এই নামাজগুলো কিয়ামতের দিন মুখে ছুঁড়ে মারা হবে। ধরুন 30 মিনিট লাগছে, আর যদি 7টা মিনিট সময় আমার এক্সট্রা যায়, তাহলে আমার রুকু, আমার সেজদা, আমার তাসবিহগুলো সঠিক হবে কি হবে না? আমি তো কষ্ট করে বাড়িতে ওযু করে এসেছি, নামাজ পড়তে এসেছি, আর না 10 মিনিট যাবে। এই সময়টা কার জন্য দেব? জোরে বলেন। আল্লাহর জন্য। এই দুরাকাত পড়ে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াস সালাতুটা পড়েছে, দরুদ শরীফ হাফ পড়ে নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। কি মানে পিছনে লোকের লুঙ্গি খুলে পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এটা যেন আমাদের তারাবি না হয়। সবচাইতে ধীরে সুস্থে আস্তে আস্তে তারাবি পড়ব, বলুন ইনশাআল্লাহ। রমজানের 6 নম্বর আমল, সেই আমলটার নাম হলো তারাবির পরের আমল হচ্ছে রমজান শরীফের মাসে যে আমল, সেটা হচ্ছে ইফতার। কি আমল বললাম? ইফতার। ইফতার দ্রুত করা সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। দ্রুত ইফতার করবেন। আজান 45, 47 হয়ে যাচ্ছে, কালেপানি দিচ্ছে না। আর এর জন্য মসজিদের মুয়াজ্জিন গুলো দায়ী। কি বলছি বুঝতে পারছেন না? 45 আজান, 45 আজান দে, ও দেবে না। 45 হয়ে গেছে, আর একটু দেখি বাবা, এত তাড়াতাড়ি দেবো যদি রোজা নষ্ট হয়ে যায়। 47-এ বড় খেজুর ধরেছে, 49-এ খেজুর গিলেছে, কি বুঝলেন? 50-এ সেই শরবতটা ধরেছে, খেতে খেতে 51 হয়ে গেছে। এবার উঠেছে, উঠে যেন ঢাকার কারি উবাইদুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টানে না মাল, ইঞ্জিন চালিয়ে যাচ্ছে। এটা আজান? একে মুয়াজ্জিন কে বানিয়েছে? ভালো টাকা দিয়ে মুয়াজ্জিন রাখু, একটা জন ছেলে মুয়াজ্জিন দেখতে পারলাম না। কারোর মুখে দাঁত নাই, হাফ দেখতে পায় না, কানে 1.5 ব্যাটারি, তার মসজিদের মুয়াজ্জিন পদ দিয়েছে। কি বুঝলেন? ঘড়ি দেখার দরকার, ঘড়ির টাইম পার হয়ে ঘুরে 4 মিনিট হয়ে যাচ্ছে, তাও মালের হুঁশ নাই। হ্যাঁ, ইমাম সাহেব বলছে, চাচা আজান দাও না, সময় তুমি বেশি জানো, রোজা নষ্ট করে তুমি দায়ী নেবে। মনে রাখবেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজার পার্থক্য, ইহুদিরা দেরি করে রোজা করে। ইহুদিরা কি করে? দেরি করে ইফতার করে, আর মুসলমানরা ফাস্ট। আজানের সঙ্গে ইফতারের সম্পর্ক নাই। আমরা মনে করি আজান শুনে ইফতার দেব না। আজানটা আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনাকে রিমাইন্ড করে দিচ্ছে, আপনাকে অ্যালার্ম দিচ্ছে, আপনাকে মেসেজ দিচ্ছে। কিন্তু ইফতারের সম্পর্কটা ঘড়ির সাথে, সময়ের সাথে, রোজার চার্টের সাথে। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যে 4 মিনিট 5 মিনিট দেরি করছেন, বাড়ির মহিলারা তো তারা তো ঘড়ি দেখে না, তারা কাজ করছে সংসারে বিভিন্ন, তারা তো ওই আজান শুনেই ইফতার করবে। 4 মিনিট 3 মিনিট 2 মিনিট ইচ্ছা করে দেরি করা, পুরো রোজাটাই ক্যান্সেল হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? এত করে জাতিকে বলি, আমি আমার মসজিদে কি করি জানেন? আমি সব আজান বাজান পড়াও করি না, বসে আছি, 5:45 খা শুরু করে দিয়েছি। লোক বলে, কি এবার হুজুর খাচ্ছে? আমি, তোরা খা খা খা। যদি রোজাটা বাঁচাতে চাস খা, আর যদি বলিস মুয়াজ্জিন মানে আজান শুনে খাবো, ও খেয়ে তবে আজান দিচ্ছে, ওর জন্য বসে থাকবো? কি বুঝলেন? তাহলে আমরা তাড়াতাড়ি ইফতার করব বলি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ইফতার করবেন, দেরি করবেন না। টাইম দেখে ইফতার করে দিলেন। তুই আজান দিবি কি না দিবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তবে ঘড়িটা যেন ঠিক থাকে, মনে থাকে যাবে ইনশাআল্লাহ। রমজানের 7 নম্বর আমল হলো সাহারি করা। কি করা? সাহারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। যদি কিছুই না খেতে পারেন, অন্তত এক গ্লাস পানি বা একটু খেজুর খেলেন, এর সওয়াব বা এর বরকত দিয়ে দেবেন কে? আল্লাহ। এই কথাগুলো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন জীবনে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে রোজার 7টা করণীয় বলেছি, রোজার কয়েকটা বর্জনীয় যেগুলো ছেড়ে দেবো সেটা বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো রোজা রাখা অবস্থায় কোনো ঝগড়া বিবাদ করা। মুমিন ব্যক্তির ক্যারেক্টার কি? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
এটা 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার প্রকৃত খাঁটি বান্দা তারা জমিনে যখন চলবে শান্তভাবে, নম্রভাবে, ভদ্রভাবে চলবে, কথা বলবে তো ভদ্রভাবে বলবে। কোনো মূর্খ যদি, কোনো অসভ্য ব্যক্তি যদি, কোনো জাহিল যদি তার সঙ্গে তর্কে লিপ্ত হয়, মুমিন বলবে আসসালামু আলাইকুম ভাই, হাতে সময় নাই তোমার সাথে তর্ক করব না, তোমার সাথে আমি ঝগড়া করব না, কারণ ঝগড়া করলে রোজার ক্ষতি হয়। আর যত ঝগড়া মুসলিম পাড়ায় রমজান মাসে শুরু হয়। একে পেটে ভাত নেই, শাশুড়ি এক কথা বলেছে, বৌমা এক কথা বলেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে, কি বললি, আমার বললি বলে ঝাঁটা নিয়ে তেড়ে এসছে। আল্লাহ বলছে ফেরেশতারা দেখ এদের অবস্থা, দেখ এরা নাকি রোজাদার। এজন্য রোজা অবস্থায় আমরা ঝগড়া করব না ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর রমজান মাসের বর্জনীয় হলো রোজা রেখে আমরা গীবত করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো, পরনিন্দা হলো জিনার চাইতে বড় অপরাধ। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছেন হুজুর গীবত কি, গীবতটা কোন জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এমন কোন কথা তোমার ভাই বা তোমার বোন বা তোমার মুসলিম কোন ব্যক্তির পিছনে তুমি তার অসাক্ষাতে আলোচনা করছো, যে কথাটা তার সামনে বললে সে কষ্ট পাবে। কি বললাম বুঝতে পারছেন গীবতের সংজ্ঞা, ডেফিনেশন? এমন কোন কথা আপনি আপনার ভাইয়ের পিছনে তার অবর্তমানে আপনি বলছেন যেটা তার সামনে বললে এটা কষ্ট হবে, তার জন্য অপমানজনক হবে। সাহাবারা বললেন হুজুর যদি সে কাজটা করে থাকে আর তার পিছনে বলবো না, কি আমরা কি বলি, আমরা কি করি জানেন, গীবত করছে রমজান মাসে রোজা করে, আর বলছে না ও করেছে ওর দোষ নাই, আমি বললি আমার দোষ নাই, এরকম বলছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তোমার মুসলিম ভাই বা বোনের পিছনে, কোন পুরুষ কোন নারীর পিছনে এমন কথা বলছো যে কথাটা তার সামনে বললে একটু বলুন বলুন কষ্ট পাবে, আমার কথাগুলো একদম মুখস্থ করে নিন, কষ্ট পাবে। তো সাহাবারা বলেন হুজুর যদি ওই কাজটা তার মধ্যে থাকে, নবী বললেন থাকলে তবে তো গীবত হবে। যদি কেউ চুরি করে আর তার পিছনে আপনি সব জায়গায় বদনাম করে দিচ্ছেন বা তাকে কথা বলছেন, একজন একটা অন্যায় করেছে আপনি সেটা বলে দিচ্ছেন, অথবা আপনি একজন ভুল করেছে তার ব্যাপারে আপনি সবার কাছে গীবত করে করে বেড়াচ্ছেন, কাজটা করলে তবে গীবত হবে। আর যদি সেই কাজটা না করে থাকে, নবী বললেন যদি কাজটা না করে থাকে আর তুমি তার পিছনে সমালোচনা করো তাহলে ওটা হবে তোহমত, ওটা কি হবে, তার উপরে মিথ্যা অপবাদ। যদি সত্যি কাজটা করে থাকে আর তুমি সমালোচনা করছো এটা কি হবে, গীবত। আর কাজটা যদি না করে থাকে তুমি তার পিছনে যে মিথ্যা বলছো এটা মিথ্যা তোহমত। তাহলে রমজান মাসে আমরা কোন মানুষের পিছনে, কোন নারী, কোন পুরুষ, কোন ব্যক্তির পিছনে গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো মোটেই করব না, বলুন ইনশাআল্লাহ। গীবত কত বড় ধরনের অপরাধ। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা স্ত্রী, তার নাম হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন তুমি বেটে, তার পিছনে অন্য বিবুদের কাছে বলেছে সাফিয়া বেটে, কি বলেছে বেটে বেটে। আচ্ছা বেটেকে বেটে বলা কি দোষ? হ্যাঁ না বলে না, আমরা মনে করি এটা কমন ব্যাপার, বেটে, টেকো, ভুঁড়িওয়ালা, কি বুঝলেন, কানা, দেড় ব্যাটারি, খোঁড়া, ভগা, বলি না, পচা, বলি কি বলি না? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন তোমরা মন্দ নাম ধরে কারো ডেকো না। পাড়ায় একটা ছেলে আছে, পাটা একটু খোঁড়া, তাকে সকলে বলছে খোঁড়া আসছে। মাথার একটু চুল উঠে গেছে, বলছে মাথায় টাক। চোখে একটু কানা, বলছে কানা দেখতে পাস না। পেটটা একটু মোটা, বলছে ভুঁড়িওয়ালা। একটা মেয়ে ছেলে একটু কালো, বলছে কালী ঠাকুর। কি বলছে? কালী ঠাকুর। একটা ছেলে একটু কালো, বলছে একেলে।
এই আয়াতটা নাজিল হওয়ার কারণ আছে, যে আয়াতটা এক্ষুনি বললাম, এটা সূরা হুজরাতের আয়াত। আল্লাহর নবী যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে নবীজি দেখলেন মদিনায় প্রত্যেকটি মুসলমানের 3টে 4টে করে নাম। নবী যখন একটা নাম ধরে ডাকে, তখন ওই সাহাবা বলছে, হুজুর এই নামটা শুনলে সে অসন্তুষ্ট হয়, ওই নামে ডাকুন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষের খারাপ নাম ধরে ডেকো না। আর খারাপ নাম ধরে ডাকার পিছনে সবচাইতে দায়ী হচ্ছে বাপ মা। কি নাম? বাপ মা সবচাইতে দায়ী। নাম সাইফুদ্দিন, সকলে বলছে কি জানেন, এ পল্টু, এ পল্টু, সাইফুদ্দিন নাম। নাম কুতুবুদ্দিন, সকলে বলছে কি জানেন, ভম্বল। কি বলছে? ভম্বল। আমার পাড়ায় একটা ইমাম সাহেব ছিল, কি সুন্দর আলেম, সকলে তার নাম রেখেছে লাদেন চাচা। আচ্ছা, ইমাম সাহেব লাদেন হলো কি করে? এই যে খারাপ খারাপ নামগুলো, এগুলো প্রথম শুরু করে বাপ মা, প্রথম বাপ মা শুরু করে। ছোটবেলায় ওই 3-4 জায়গায় ঘা হয়েছিল, মা ডাকছে এ পচা, এ পচা, আর পাড়ার ছেলেরা ওটা শুনে নিয়েছে, বাপ মা পচা বলে, ও রাস্তায় বার হলে বলছে এ পচা, কোমর নাচা। কি বুঝলেন? সেজন্য আমরা কোনো মানুষের নাম খারাপ করব না, নাম চেঞ্জ করব না, ইনশাআল্লাহ বলেন, কারণ ইনশাআল্লাহ। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা যখন সাফিয়াকে বললেন বেটে, আমার নবী বললেন, আয়েশা তুমি যে সাফিয়াকে বেটে বলে তাকে অবমর্যাদা করেছো, তোমার এই কথাটা এত বেশি পাপের মতো হয়ে গেছে, এই কথাটা এতটা বাজে হয়ে গেছে, সমুদ্রের পানি যদি সব নোংরা হয়ে যায় তার চাইতে বেশি তোমার কথাটা খারাপ। সেজন্য আমার ভাইরা, আমরা কোনো মানুষের খারাপ খারাপ নাম ধরে ডাকবো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। রমজান মাসে হয় জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তা ছাড়া বাকি সময়টুকু মুখকে একদম স্টপ রেখে দেবেন, বিনা কারণে জবান খরচ করবেন না, কারণ গীবত করলে রোজা নষ্ট হয়ে যায়, রোজার ক্ষতি হয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা যে কথাগুলো জবান থেকে বলি, কথাগুলো রেকর্ড করেন কে? মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম কফ। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাটা বান্দার জবান দিয়ে বার হয়ে যায়, কথাটা রেকর্ড করেন কে? আল্লাহ। সেজন্য রমজানে আমরা গীবত করব না, ঝগড়া করব না। আমরা ভাই ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়ার পক্ষে আছি না নাই? কি ভাই, দুজন মারামারি করছে রোজা রেখে, খুদের কষ্ট, কাস্টমার আর দোকানদার দুজনে মারপিট করছে, তখন পাশ থেকে বলছে এই সালা লেগে পড়, হাত থাকতে মুখে বলছিস কেন রে? এটা আমাদের মুসলমান। কি বলছে? হাত থাকতে মুখে কেন? লেগে যা, লেগে যা, ফাটিয়ে দে। পাশ থেকে উস্কে দিচ্ছে। এরকম লোক সমাজে আছে না নাই? আছে না নাই? আর কোরআন কি বলছে? ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ বলছেন সূরা হুজরাতে, দুজন মুমিন যদি পরস্পর তারা মারামারিতে লিপ্ত হয়, দুটো মুমিনদের দল, তোমাদের ভাইদের মধ্যে কোনো গ্রুপ, একটা গ্রুপ যদি আরেকটা গ্রুপের মধ্যে যদি অশান্তি করে, যদি মারামারি করে, একে অপরের উপরে যদি টর্চার করে, যদি চড়াও হয়, তাহলে তোমরা কি করবে? এই দুই গ্রুপকে তোমরা দুজনের মধ্যে মীমাংসা করে দেবে, তাদের মধ্যে শান্তি বৈঠক করে দেবে, তাদেরকে সংলাপে বসাবে, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর বর্জনীয় গীবত, পরনিন্দা, চগলখুরি। রোজা রেখে মেয়ের একটু কোরআন পড়, একটু জিকির কর, তা বাদ দিয়ে খাওয়া নেই, এর বাড়ি গিয়ে ঢুকছে, ওর বাড়ি গিয়ে ঢুকছে, সেই আয়েশার বাড়িতে, সেই টুম্পা ভাবির বাড়িতে, সেই সায়মার বাড়িতে, এর বাড়িতে গিয়ে তার স্বামী কি করে গো, তার শাশুড়ি কেন গো, কে তোমার লোকের বাড়ি যেতে বলেছে? পিট 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 করে লোকের পিছনে কথা দিচ্ছে, আর সন্ধ্যাবেলা কি মারপিট, এমন বিষাক্ত বিষ দিয়ে এসছে, সংসারে অশান্তি। এটা হয় কি হয় না? এজন্য রমজান মাসে আমরা এই কাজগুলো করবো না, বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে 4 নম্বর বর্জনীয় হলো অতিরিক্ত খরচ আমরা করব না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 27 নম্বর আয়াত 13 নম্বর লাইন সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই। শয়তানের ভাই সে কি আল্লাহর ওলি না শয়তান? কি ভাই বুঝতে পারছেন না? শয়তানের ভাই সে কি? সে শয়তান। এজন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যেন আমরা না করি। প্রয়োজন আমার 4টে খাবার হলে এত খাবার ইফতার সাহারি রান্না করে সব ড্রেনে ফেলে দিয়ে নষ্ট করে দিচ্ছে। বলছে যে ভাই তুমি খাবার নষ্ট করছো। বলছে আল্লাহ বলেছে রোজার মাসে কোনো হিসাব হয় না। কে ফতোয়া দিয়েছে তোমার? রোজার মাসে হিসাব হয় না কে বলেছে? যতটুকু প্রয়োজন ততটুকু খাবো, তার বেশি আমরা রান্না করব না, তার বেশি আমরা খাবার অপচয় করব না। বলি ইনশা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 31 নম্বর আয়াত সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন খাও এবং পান করো, অপচয় করো না, কারণ অপচয়কারীকে আমি আল্লাহ ভালোবাসি না। মনে থাকবে ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা অপচয় থেকে আমরা নিজেরা বিরত থাকবো। ঈদের সময় দেখবেন কিছু কিছু এলাকায় পুরো এলাকা জুড়ে লাইটিং করে আর ঈদ মিলনের অনুষ্ঠানে বড় বড় ডিজে বক্স এনে ঈদ মিলন হয় না? হয় না? কি বলছেন? 1 মাস তারাবি সার ইফতার যা করেছে ঈদের দিনে বড় ডিজে বক্স বাজিয়ে ফেরেশতাদের আর কারণ নামতে দেয় নাই জমিনে, আর নামতে দেয় নাই। পাড়ার লোকেরা বলছে কি হচ্ছে? বলছে ঈদ মিলন হচ্ছে। কি মিলন রে ভাই? বড় বড় জেবিএল বক্স এনে হিন্দি গান ছেড়ে দিয়ে লোকের ঘুম নষ্ট করে দিচ্ছি। এটা ঈদ মিলন না এটা শয়তানি হচ্ছে? এটা আল্লাহ জানে সমস্ত অপচয় থেকে আমাদের হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমজানের শেষ যে বর্জনীয় যেটা আমরা করব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা শুনে রাখেন। রমজান শরীফের মাসে বহুত মানুষ আছে যারা রমজান শরীফের মাস আসার পরে তাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সেই মিথ্যা কথা, সেই চগলখুরি, সেই ওজনে কম দেয়া, সেই নামাজ কাজা করা, সেই নাপাকি থাকা। বরং রমজান মাস প্রথমে বলেছে আমাদেরকে সংশোধন করার জন্য এসছে। যত রকমের হারামি কাজ, নোংরামি কাজ, অশ্লীলতা আমার চেহারা, আমার চরিত্রে, আমার আমলে, আমার আকলাকে, আমার মামালাতের মধ্যে যত রকমের খারাপ কাজ আছে, খারাপ চরিত্র সব আমি বর্জন করে দেব। বলি ইনশাআল্লাহ। আর দুটো কথা বলবো নাকি শেষ করে দেবো? আর কিছুক্ষণ শুনবেন আপনারা?